গ্রামীণ রাস্তা তৈরি থেকে আবাস যোজনার সার্ভে, অন্যদিকে পঞ্চায়েতে পঞ্চায়েতে অচলাবস্থা, অনেক কাজেই পিছিয়ে রয়েছে মুর্শিদাবাদ জেলা। শুক্রবার বহরমপুর রবীন্দ্র সদনে পঞ্চায়েতের রিভিউ মিটিংয়ে দাবি রাজ্যের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন মন্ত্রী দিলীপ ঘোষের। অন্যান্য জেলা ভালো হয়েছে, মুর্শিদাবাদ একটু পিছিয়ে আছে। আমাদের আগে আসার ইচ্ছা ছিল, কিন্তু বিভিন্ন কাজে হয়নি। আজ সব খোঁজ খবর হলো, গতকাল 21,000 তারা একসঙ্গে করেছেন। আমার মনে হয় টার্গেটে পৌঁছে যাবেন 31 তারিখ অবধি। জিরামজির যে কাজ সেটাও স্লো চলছে বৃষ্টি বাদলের জন্য, তার জন্য আমরা রাস্তা বলেছি। সেলফ হেল্প গ্রুপ, স্বচ্ছ ভারত, এই সমস্ত কাজের যাতে গতি আসে তার জন্য ডিটেলস খোঁজ খবর নেওয়া হয়েছে। সেই ভিডিওর সঙ্গে কথা বলা হয়েছে, এখানে কাজ কম আছে। আর ভালো মিটিং হয়েছে। কোনো পঞ্চায়েত প্রধান আছেন কিন্তু আসছেন না, বা এসে কাজ করছেন না, বা তার পার্টির লোকেরাই তার বিরোধিতা করে কাজ করতে দিচ্ছেন না। তার জন্য রাস্তা খোলা আছে, সেটা বলে দেওয়া হয়েছে, তারা সেভাবেই কাজ করবে। এদিন দিলীপ ঘোষ ছাড়াও বৈঠকে উপস্থিত ছিলেন রাজ্যের অনগ্রসর শ্রেণী কল্যাণ, জনশিক্ষা প্রসার ও গ্রন্থাগার পরিষেবা বিভাগের মন্ত্রী গৌরীশঙ্কর ঘোষ, পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তরের সচিব পি উলগানাথন, জেলা শাসক আর অর্জুন। ছিলেন মুর্শিদাবাদের সাংসদ আবু তাহের খান, জঙ্গিপুরের সাংসদ খলিলুর রহমান সহ জনপ্রতিনিধি ও জেলার ব্লক এবং প্রশাসনিক আধিকারিকরা। বৈঠকে পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন মন্ত্রী দিলীপ ঘোষ দুর্নীতির হিসাবের হুঁশিয়ারিও দেন। কিন্তু দুর্নীতির হিসাব হবে, অনেক জায়গায় রাস্তা হয়েছে ওয়ার্ক অর্ডার ছাড়া, সব বিল আটকে আছে। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন যে রাস্তার বিল আটকে আছে সেগুলো রিভিউ হবে, তারপরে দেওয়া হবে। সে চলছে। সেই জন্য কী আছে, সাধারণত যারা এটা অ্যাসেসমেন্ট করেন তাদের না দিয়ে অন্য লোক দিয়ে করাতে হচ্ছে বলে একটু দেরি হচ্ছে। আর যে কাজ হয়েছে তার পয়সা পাবেন, যে কাজ হয়নি তার জায়গায় তাদেরকে শাস্তি পেতে হবে। এদিনের বৈঠকে ডাক পেয়েছিলেন মুর্শিদাবাদের দুই সাংসদ আবু তাহের খান ও খলিলুর রহমান। বৈঠক শেষে মুর্শিদাবাদের উন্নয়ন নিয়ে আশাবাদী আবু তাহের খান ও খলিলুর রহমান। আগামী দিনে উনি যেভাবে গালভরা বলি দিলেন মাননীয় মন্ত্রী দিলীপ বাবু, তো সেই কাজ যদি সত্যিকারের করেন তাহলে আমাদের ভালো লাগবে। আমরা বর্ষার সময় তো কাজগুলো হচ্ছে না, এখন গভর্নমেন্ট পরিবর্তনের পরই বর্ষা এসে গেছে, তার আগে ইলেকশন ছিল। ন্যাচারালি পঞ্চায়েতের কাজের গতিটা অত্যন্ত কম, ধীর গতি। তারপরে রাজনৈতিক অবস্থান পরিবর্তন হয়েছে, তো পুজোর পরেই আমাদের স্টার্ট হবে কাজটা সত্যিকারের। 100 দিনের কাজ, জিরামজি বলুন, 100 দিনের কাজ বলুন, গরিব মানুষের আবাস বলুন, গরিব মানুষের জন্য অন্যান্য স্কিম বলুন, অন্নপূর্ণা যোজনা বলুন, সমস্ত কাজটা তখন পুজোর পর থেকে আমরা পাবো। এবং মাননীয় মন্ত্রীকে বলেছি যে এই যে মুর্শিদাবাদের খাল বিল, সমস্ত পুকুর নালা সব জমে যাচ্ছে, এবং সেখানে আস্তে আস্তে সেই জায়গাগুলো এমন মজে গেল যে পানি জল দাঁড়াবার জায়গা নাই। এটাকে অন্তত জোর দেন। মাননীয় মন্ত্রী, মাননীয় সচিব, জেলার আধিকারিকরা তারাও কথা দিয়েছে যে আগামী দিনে মুর্শিদাবাদের সার্বিক উন্নয়নে আমরা সব কাজটা করব। আমরা আগামী দিনে আমাদের জেলা শাসকের মাধ্যমে, মহকুমা শাসক এবং যিনি ব্লকের আধিকারিক রয়েছেন বিডিও সাহেব, নিশ্চিতভাবে আমরা বলতে পারবো আগামী দিনে জোরের সঙ্গে কি আমাদের রাজ্য কেন্দ্রীয় সরকারের কি স্কিম আছে, সেই স্কিম কোন জায়গায় কতটা ফুলফিল হয়েছে। আমরা চাই 100% ফুলফিল হোক, 100% ইমপ্লিমেন্ট হোক। নিশ্চিতভাবে আমরা জনপ্রতিনিধি হয়ে আমাদের যে দায়িত্ব, সেই দায়িত্বটা আমরা আগামী দিনে আমরা বিভিন্ন আধিকারিকদেরকে আমরা জানতে চাইব, এবং কাজগুলো যেন দ্রুততার সঙ্গে হয় তার জন্য সচেষ্ট হবে। এদিন বৈঠকে মন্ত্রী দিলীপ ঘোষ মুর্শিদাবাদের উন্নয়নে দ্রুত কাজ শুরু করার নির্দেশ দেন। এখন দেখার আগামী দিনে মুর্শিদাবাদের উন্নয়ন কোন দিকে যায়। ব্যুরো রিপোর্ট, ইমাজিন কমিউনিটি মিডিয়া।